হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফেসবুক প্রোফাইল থেকে আমি এমডি ওসমান চৌধুরী সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের লাইভে। যারা ফেসবুক পেআউট সেট আপ করতে গিয়ে যে কোনো ধরনের ভুল করে ফেলেছেন, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই উপকারী হতে যাচ্ছে। তো ভিডিওটি ধাক্কা দিবেন না, যাদের প্রয়োজন নয় তারা স্কিপ করে চলে যান। আর যারা সেট আপ নিয়ে সমস্যায় আছেন তারা অবশ্যই ভিডিওটি পুরো পর্যন্ত দেখবেন। তো ভিডিও সেট আপ করতে অনেক সময় আমরা অনেক কিছু ভুল করে থাকি। যেটা প্রথমত ভুল হয় সেটা হচ্ছে পেআউট অনার নেম। পেআউট অনার নেম অবশ্যই আপনারা আপনার এনআইডি বরাবর দিতে হবে। এটা নিয়ে একটা আমি আমার নিজের উদাহরণ টেনে নিয়ে আসতেছি। আমি যখন প্রথম স্টার সেট আপ পাই, সেটা আমি যখন সেট আপ করি তখন আমার অনার নেমে আমি লিখেছিলাম মোহাম্মদ ওসমান চৌধুরী, যেটা আমার এনআইডি 3 সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম ছিল এমডি মোহাম্মদ ওসমান। তো এমডিটা আমি পুরোপুরি ইউজ করি মোহাম্মদ, আর যেটা আমার এনআইডিতে শুধুমাত্র এমডি। তো পরে যখন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা পরামর্শ দিচ্ছে তাদের কাছে আমি বিভিন্ন সাপোর্ট নিয়ে যখন জানতে চাই, তখন তারা বলেন সব জায়গায় একই নাম হতে হবে, না হলে আপনার পেমেন্ট ফেসবুক আটকে দেবে। শেষে আমি কি করলাম, এখন তো যেখানে আপনার পেআউট অনার নেম আছে সেখানে আপডেটে গেলে আপনার নামটি সেখানে লক করা, সেটা আর আপনি চেঞ্জ করতে পারবেন না। তো পরে এখন আমি কোথার থেকে রিপোর্ট করলাম, কোথার থেকে এটি কারেকশন করার জন্য আবেদন করলাম, সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি। তো আপনারা যদি এই ধরনের কারেকশন করতে চান, প্রথমত আপনাকে আপনার অফিসিয়াল ফেসবুক অ্যাপ যেটা আছে সেটা আপনাকে লগ আউট করতে হবে। আর অনেকে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপসেও একটা আইডি ইউজ করি, আবার লাইটেও একটা আইডি ইউজ করি। আমাকে দুইটাই লগ আউট করে নিতে হবে। লগ আউট করার পর আমাকে যেতে হবে ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আমার পেআউট সাপোর্ট টিম একটা অপশন আছে। আপনি সরাসরি ক্রোম ব্রাউজারে আপনি পেআউট সাপোর্ট টিম লিখলে আপনাকে এখানে পেআউট সাপোর্ট টিম দেখাবে। তো আপনি ওইখানে যখন ক্লিক করবেন তখন আপনাকে লগ ইন করার জন্য বলবে, সরাসরি আপনি মূল পয়েন্টে আসতে পারবেন। তারপর এখানে আপনি যেটা দেখতে পারবেন মোর হেল্প অথবা হেল্প নামক কোনো একটা অপশন আপনি দেখতে পারবেন। হেল্প অ্যান্ড সাপোর্ট বা গেট হেল্প, এই ধরনের কোনো একটা জিনিস দেখলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে ওই পেজে নিয়ে যাবে। তারপর আপনি আপনাকে একটা ইমেল নাম্বার দিতে বলবে, যেটা আপনি ফেসবুকের জন্য সচরাচর একটা সচল ইমেল ইউজ করেন। তারপর দিতে হবে আপনার প্রোডাক্ট আপনি কোনটা, স্টার মনিটাইজেশন এরকম কোনো কিছু আপনি দিয়ে দিবেন। দিয়ে আপনার একটা ইনবক্স আসবে, ইনবক্সের মধ্যে আপনি আপনার আবেদনটি সঠিকভাবে তুলে ধরবেন। তো আবেদনটি আপনি আগে থেকে লিখে রাখবেন, লিখে রাখার পরে আপনি যাতে সহজে ওইখানে পেস্ট করতে পারেন এইভাবে করে নেবেন। তারপর এখন আবেদনটি সঠিকভাবে ফেসবুক সাপোর্ট টিমের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে কিনা, বা তারা আপনার আবেদনটি তারা গ্রহণ করেছে কিনা সেটা কীভাবে বুঝবেন, সেটা বুঝবেন আপনি সরাসরি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে আসবেন। আসার পরে যেখানে হেল্প অ্যান্ড সাপোর্ট আছে, আপনি সাপোর্টে গিয়ে যেটা আপনার এখানে দেখবেন আদার কমিউনিকেশন, অথবা মানে এক কথায় সাপোর্টে গিয়ে আপনার যেটা ইনবক্স আছে সাপোর্ট, যেখানে আমরা ইস্যু দেখি, সেখানে আপনার মেসেজটি আধারে দিলে আসছে কিনা। যখন এই যে আবেদনটি করছেন সেটা যদি এখানে চলে আসে, তাহলে বুঝবেন আপনার আবেদনটি সঠিক হয়েছে এবং তারা ওইখানে আপনাকে একটা ডেট দিবে। আমি যেটা কারেকশন করছি সেটার মধ্যে আপনার আমাকে 14 দিনের একটা মানে টাইম নিয়েছে তারা। 14 দিনের ভিতর তারা এটা রিভিউ করে দেখবে, পরে আমাকে জানাবে এটা কারেকশান কীভাবে করবে। তো আমি আমারটা করে নিতে, আপনিও এভাবে করে নিতে পারেন। তো অবশ্যই আপনারা পে আউটে
যেটা ফেসবুক অনার নেম আছে, অনার নেমের সাথে তারপর আপনার 3 সার্টিফিকেট, তারপর আপনার যেটা আছে সব কিছু আপনারা মিলে নিতে পারেন। এখানে 3 সার্টিফিকেট বলতে আপনার 3 সার্টিফিকেটের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেটা আছে সেটাও আপনি সরাসরি আপনি নিতে হবে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ।